হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম কার্ত্তায়নী পূজা দেখতে কানাইপুরে। কানাইপুরের পূজা দেখা শেষ করে মাগুরায় যাওয়ার ইচ্ছা আছে। মাগুরায় পূজা শেষ করে সকালে ফিরবো বাড়ি। তো কানাইপুরের সাউন্ড সিস্টেম এবং লাইটিংটা এত ভালো লাগছে, মানে বলে বোঝানো যাবে না কাউকে এই ফিলটা। আর প্রতিমাগুলো তো যথেষ্ট সুন্দর হয়েছে, তবে একটা জিনিস এবার একটু বেশি দেখলাম, সেটা হচ্ছে প্রচণ্ড আকারে ভিড়। প্রতি বছরের থেকে, অন্যান্য বছরের থেকে এবার অনেক বেশি লোক হয়েছে। আর অন্যান্য বার যেমন শুধু প্রাইভেট কার, হায়েস, মাইক্রোতে করে লোক আসে, এবার দেখলাম যে বাস ভাড়া করে চলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে লোক, বিভিন্ন জেলার থেকে আসছে। এই বিষয়টা আসলে খুব ভালো লাগলো যে পূজা দেখার প্রতি এত আগ্রহ সবার। আর এখন এই যে দেখছেন, এটা হচ্ছে মাগুরা শহর। মাগুরার পুরা শহরটাই আলোকিত হয়ে আছে। আর অনেক দূর থেকে ওই উপরের দিকে তাকাইলে লাইট দেখা যাচ্ছে এবং সাউন্ড শোনা যাচ্ছে। আর প্রতিটা প্যান্ডেলের মধ্যেই এত সুন্দর সাজসজ্জা, আলোকসজ্জা, যেটা দেখলে মনেই হয় না যে এখান থেকে কোনোভাবেই সরে চলে আসি। একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে গেলে মজাটা আরও বেশি হচ্ছে। আর এই যে পথেই এক জায়গা পড়লো হচ্ছে এক বৌদি, ইন্ডিয়ান এক বৌদি পানিপুরি বিক্রি করছে। দেখে আসলে লোভটা সামলাতে পারলাম না, আমিও খেয়ে নিলাম। তারপর আবার চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে। এখানে এসে দেখি আরও বেশি মজা হচ্ছে, মানে আসলে বলে বোঝানো যাবে না কত সুন্দর একটা আনন্দ হয় এখানে এই মাগুরাতে। আর এই প্যান্ডেলে দেখছেন ডান সাইডটাতে হচ্ছে মেয়েদের জন্য সংরক্ষিত করা, শুধুমাত্র মেয়েরাই যেতে পারবে এখানে, ওদের নাচার জন্য আলাদা ব্যবস্থা করে দিয়েছে। আর বাঁ পাশটাতে হচ্ছে ছেলেরা। এই যে মাঝখানে লাল একটা বাঁশ দেখতে পাচ্ছেন, কাপড় দিয়ে পেঁচানো, এর মধ্যে দিয়ে হচ্ছে ভলেন্টিয়াররা যাতায়াত করছে বা কমিটির লোকরা যাতায়াত করছে, যে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রশাসন লোক রয়েছে। তারপরেও আসলে আমরা তো কোনো কিছুই মানতে চাই না, সেই জন্য অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। অনেকের মোবাইল, মানিব্যাগ হারিয়ে যাচ্ছে। তারপরও পূজার আনন্দটা কিন্তু মাটি হচ্ছে না সবার। এইখানে আসলে আসলে আনন্দটা উসুল হয়েই যায়। তবে হ্যাঁ, একটা বিষয় খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে এখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে ঢুকতে হচ্ছে।